মসজিদে চাকরি চলে যায় যাক, কিন্তু প্রকাশ্যে যে মদ্যপান করবে তার জানাজার সালাতে ইমামতি করা যাবে না। কথা বুঝেন নাই? কথা আপনাকে উপলব্ধি করতে হবে, কথা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। প্রকাশ্যে মদ্যপান করে আজকে আমাদের সমাজে রাসূলের সুন্নতের আদর্শের বিরোধিতা করা হচ্ছে, আর আমি আপনি তাকে পবিত্র করার জন্য উন্মাদন হয়ে আছি 500 টাকার লোভে। সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার আমার সন্তানকে সিরাতের চর্চা করাতে হবে, রাসূলের জীবনী বুঝাতে হবে, রাসূলের আদর্শ বুঝাতে হবে। আপনার এলাকার কোনো এক নেতা আপনাকে ডাক দিয়েছে রাস্তা ব্লক করার জন্য, কিন্তু আপনার নবী বলেছে রাস্তা ব্লক করা ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। কিন্তু আপনি রাসূলকে চিনেন নাই, রাসূলকে ভালোবাসেন নাই, এজন্য আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান হওয়া সত্ত্বেও আপনি রাস্তার মানুষের রাস্তা বন্ধ করে কষ্ট দেন। কথা স্পষ্ট, কথা সোজা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে আসবে, সেখানে যদি আপনার অন্তরে ধাক্কা লাগে, মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে। কথা খুব ভালো করে ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার চাইতে আপনি আপনার নেতার জন্য জীবন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু রাসূলের জন্য জীবন দিতে পারলেন না। কথা বুঝেন নাই?